দুরূদ শরীফ খুব মনোযোগ দিয়ে পড়েন যান। দুরূদ শরীফ পড়িয়া আমরা নিজে ফায়দামন্দ হই। একবার দুরূদ শরীফ আল্লাহ নবীর উপরে বেজিলে আল্লাহ 10টা রহমত নাজিল করেন, 10টা সগীরা গুনাহ মাফ করেন, 10টা দরজা বুলন্দ করেন। আসলে আমরা আল্লাহর নবী থেকে খালি ফাই, আমরা আল্লাহর নবীরে দিবার মতো যোগ্যতা আমরা নাই। আমি থোড়া একটু বুঝাইয়া আমার আয়াত পড়ছি। আর হাদিস শরীফ আল্লাহর নবী ফরমায়েন সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা। সাহাবায়ে কেরামরে আল্লাহর নবী ফরমায়েন তুমি তাইন আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করিও। ক্বালু মাল ওসিলা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগুলো জিজ্ঞাইলা যে ইয়া রাসূলুল্লাহ ওসিলা কিতা? কারণ ওসিলার বহুত মানা, নবী কিতা বুঝাইছে। ক্বালা আ'লা দারজাতিন ফিল জান্নাহ। ওসিলা হইল বেহেশতের সবচেয়ে উচ্চ মুকাম। লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন। এই মকাম একজন মানুষ ছাড়া আর কেউ হয়তো নাই। ও আরজু আনা হুয়া, আর আশা করি আমিও ব্যক্তি হোক। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামে এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, আলোচনা আনছেন যে আল্লাহর নবী ফরমাইলা তোমরা আমার লাগি ওসিলার দোয়া করিও। আবার আল্লাহর নবী ফরমাইন যে ওসিলার মোকামিটা আমি খাইমু, তইলে দোয়ার ফায়দা কি তৈল? হাসানি না, বুঝছো না কথাটা? দোয়া দি তো আমরা খাওয়াইলাম না, নবী এইটা ফাইবা আগে সাব্যস্ত, তইলে দোয়ার ফায়দা কিতা? এর জবাব লেখন যে উম্মতে এই দোয়া করিয়া নিজে লাভবান হোক। সুবহানাল্লাহ। আল্লাহ হন আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এর অর্থ হইল অতি সত্বর আপনার রবে আপনারে মকামে মাহমুদ পৌঁছাইবা হোক। সুবহানাল্লাহ। যে হুজুর পাক সাল্লামে মকামে মাহমুদ ফাইবা, এর মাঝে তো কোনো সন্দেহ নাই, কোরআন শরীফ আয়াত দ্বারা ফাইলাম, ঠিক না? আজানুর দুয়ার মাঝে আল্লাহ নবী শিখাইছেন যে আমরা নবীর লাগি মকামে মাহমুদর দোয়া করতাম, করি না নি আমরা? ওয়াসু মকামাম মাহমুদান লিল্লাযী ওয়া'দ। তো ফায়দা কিতা? বুখারী শরীফের এক হাদিস আপনারা শুনাইলে বুঝবাইলিবা ফায়দা। আল্লাহ নবী ফরমান মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহ নবী ফরমান যে ব্যক্তি আজান শুনল আর ও দোয়া পড়িল, এই দোয়াটা আপনারাও পড়ুন। দোয়ার অর্থ বুঝাইর এই জায়গাত যে নবীর লাগি ওসিলার দোয়া, নবীর লাগি মকামে মাহমুদের দোয়া। তো আল্লাহ নবী ফরমান যে মানুষে আজান শুনল আর এই দোয়া পড়িল, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, এই ব্যক্তির লাগি কিয়ামতের ময়দানে আমার শাফাআত সাব্যস্ত হইল। ওকে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাক, আমি হায়াত শরীফ তিলাওয়াত করছি যেহেতু মেরাজর সান্নানিটা, মেরাজও তো খাসাই গেছে এবং এখানে ঠিক ঠিক মেরাজর এই সময়ে আপনারা আর আমি এখানে সম্ভব নয়। এর লাগে আমি মেরাজ সম্বন্ধে খুব সংক্ষিপ্তভাবে সামান্য আলোচনা করতাম। আল্লাহ হন পাক ও জাত যান তান বন্দারে রাজকুর ক্ষণিক সময়ের মাঝে, কম সময়ের মাঝে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার সয়র হলাইছেন। ওকে সুবহানাল্লাহ। তো কোরআন শরীফও
আল্লাহ বর্ণনা করছেন হুজুর পাক সাল্লাম যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছেন, যা কোরআন শরীফ আছে। আর বৈতুল মুকদ্দাস থেকে আল্লাহর নবী সাত আসমান অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহর নবী তশরিফ নিছেন। এগুলা সহিহ হাদিস শরীফও আছে, অত মজবুত হাদিসের মাঝে আছে যেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হোক। সুবহানাল্লাহ। মক্কার কাফির হলে আল্লাহর নবী যে আসমান অতিক্রম করিয়া গেছেন এটা সম্বন্ধে তারা কোনো আলোচনা করছে না। তারা ওখান লইয়েও তুলপাড় করে লইছে যে এক রাতকুর ভিতরে মক্কাতে গিয়া বৈতুল মুকদ্দাস গিয়া ফিরিয়া আইলা কিলা। তারা ওখান লইয়া তুলপাড় করছে। এর লাগি আল্লাহ কোরআনের আয়াত তো তারা জবাব দিচ্ছে না। কারণ হিজওয়ানাত মক্কা শরীফ থেকে বৈতুল মুকদ্দাস উঠে যাইতে 1 মাসের পথ আছে। তারা ওখান লইয়া তুলপাড় করছে। দ্বিতীয় কথা হইল আল্লাহর নবী এই বর্ণনা দেওয়ার পরে কাফির হলে যে এটা আপত্তি করছে, তারা খাব হিসাবে আপত্তি করছে না বাস্তব বিষয় হিসাবে আপত্তি করছে? বলে বাস্তব বিষয়। কারণ খাবের একজন মানুষে আচানক কোনটা দেখলে এটা বর্ণনা করলে কেউ এটার উপরে আপত্তি করেন না। কুকেছে আপনি তো কইলা আমি খাবে দেখছি যে আমি মক্কা শরীফ গেছি, হজ করছি, কেউ কইব না আপনারে বলে মিশা মাতিস, তুমি কোন প্লেনে গেলায়, হ্যাঁ, আর এই টাইমের ভিতরে আইলাই কিলা, 7 ঘন্টা লাগে যাইতে, 7 ঘন্টা আইতে, আর তুমি আর হজর টাইমও নাই, এই সময় হজও হল্লাই কিলা, ইটাকেও মাতবনি হোকছে মাতুকা সেনে বলে এটা খাবে দেখছেন। আপনি স্বপ্নে দেখছেন আসমানও গেছেন, একজন কইয়ালে কইবনি বলে পাগল তুমি কি লাগেলা, কোন রকেটে গেছো, কেউ জিজ্ঞাইত না, কারণ এটা খাবার ব্যাপার। যেহেতু হুজুর পাক সাল্লামর এই সফর আছিল সশরীরে সজাগ অবস্থায়, এটা কোনো খাব আছিল না, এর লাগি ও কাফির হলেও ওই ঘটনা নিয়ে আপত্তি করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুরে কাফির হলে হয়, মক্কার কাফির হলে হয় তোমার সঙ্গে হন 1 রাতকুর ভিতরে তাইন বৈতুল মুকদ্দাস গিয়া গড়িয়ে আইছে, তাজ্জুবইয়া হর, তারা অবিশ্বাস করিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হন যে আল্লাহর নবী যদি হন আমি বিশ্বাস করি, কোকে সুবহানাল্লাহ, কারণ এর চেয়ে বাড়িয়া বিষয়ও আমি বিশ্বাস করছি, আসমান থেকে ফেরেশতা খবর লইয়া আইনে ওটাও আমি বিশ্বাস করছি, গতিকে নবীও হন আমি বিশ্বাস করি, এটা কোকে সুবহানাল্লাহ। ও দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপাধি গেল সিদ্দিক, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপাধি গেল সিদ্দিক। আর মক্কার কিছু সংখ্যক মানুষ যারা নয়া মুসলমান আছিল, ইমান আবু মজবুত হইছে না, লড়হড়া ইমানদার, ইটা এই ঘটনা শুনিয়া ধর্ম ত্যাগ করিয়া গেল। ওকে নাউযুবিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু এই যাত্রা আছিল রাত্রে এবং কম সময়ের মাঝে, ক্ষণিক সময়ের মাঝে, এবং সশরীরে আছিল। কোরআন শরীফ আয়াত পায়, যারা কোরআন শরীফ যারা আরবি জানেন তফসির উফসির ফলইনরা বুঝবাইবা, কোরআন শরীফের আয়াতর মাঝে যে শব্দাবলী আইছে এই বাক্যর মাঝে, ওটার মাঝেও দেখা যায় সশরীরে আছিল। সুবহানাল্লাহ। আল্লাহ কোন পাক ও জাত জাইন তান আবদরে রাত্রের ক্ষণিক সময়ের মাঝে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সর করাইছে। আব মানে বন্দা, আব হয় শরীর এবং রূহ একত্র থাকলে খাওয়া হয় আব। হোকা সুবহানাল্লাহ। তৈলে কোরআন শরীফও আছে নানি হুজুর পাক সাল্লাম যে সশরীরে তো শুনেছি, হ্যাঁ, আল্লাহ হচ্ছে তান আবদের নিছেন, আর আব খাওয়া হয় রূহ এবং শরীর একত্রই। মাস্টার হাজিরিন,
তো আল্লাহর হাবিব তোর এই যে যাত্রা বাইতুল মুকদ্দাস পর্যন্ত এই যাত্রারে হওয়া হয় ইসরা, আর বাইতুল মুকদ্দাস গিয়া উর্দু লোকে 7 আসমান অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া আরও উর্দু লোকে যে গেছেন, এটার নাম হইল মেরাজ। মেরাজ অর্থ হইল উর্দু লোকে গমন করা। আল্লাহ নবী বাইতুল মুকদ্দাস গেছেন বুরাকে। বুরাক শব্দটা আইছে বরকুন থেকেই। বরকুন অর্থ হইল বিজলি, আলো। এটার গতি আছিল আলোর গতি থেকে বেশি, এর লাগে করে বুরাক হয়। সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয়, আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ এই ক্ষমতা দিছিল যে এত দ্রুতগামী বাহনে যাওয়া অবস্থায় আল্লাহ নবী ফটো যা কিছু দেখছেন হুবহু বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। 100 মাইল বেগে গাড়ি যায়, আপনি উঠো ইঞ্জিনে ফটো কিতা দেখছেন কইটা সঠিক কইতে পারতেন না, আসানি না, বেশি দ্রুতগামী। আর এগুর গতি আলোর থেকে আরও বেশি। কিন্তু আল্লাহ নবী ফটো যা দেখছেন হুবহু বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। ফটো যেটা দেখলা আল্লাহ নবী বহু কিছু, এর মাঝে 2-3টা কথা আপনারা সামনে গুজারিশ করে। বাইতুল মুকদ্দাস যাওয়ার পথে আল্লাহ নবীর সাক্ষাৎ হয়েছিল 3 জন নবী লগে। একজনে আল্লাহ নবীর সালাম হল্লা কইলা আসসালামু আলাইকা ইয়া আউয়ালু। আর একজনে সালাম হল্লা আসসালামু আলাইকা ইয়া আখিরু। আর একজনে সালাম হল্লা আসসালামু আলাইকা ইয়া হাশিরু। এর অর্থ বুঝাই দেই, সালাম আপনার উপরে হে প্রথম নবী সৃষ্টির মাঝে প্রথম নিনা। আল্লাহ নবী ফরমাইছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর পয়দা হচ্ছে। জাইন কইছেন আসসালামু আলাইকা ইয়া আখিরু, হে শেষ। এই নবী লাগি শেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী নেই। আসসালামু আলাইকা ইয়া হাশিরু, হাসির অর্থ জমা করনেওয়ালা। এটার অর্থ কিতা আমি আর এক হাদিস শরীফ থেকে কই। আল্লাহ নবী ফরমায়েন আনা মুহাম্মদ আনা আহমদ আনাল মাহিল্লাজি ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা ওয়া আনাল হাশিরুল্লাজি ইউহশারুন নাসু আলা কদমাইয়া। আল্লাহ নবী ফরমায়েন যে আমার নাম আহমদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম মাহি, মাহি মানে মিটানেওয়ালা। ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা, আমার মাধ্যমে আল্লাহ কুফুর মিটাইবা। ও আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদমাইয়া, এবং আমি জমা করনেওয়ালা কিয়ামতের ময়দানও সারা মানুষরে আল্লাহ আমার কদম জমা করবা। সুবহানাল্লাহ। সারারে আমার কদম জমা করবা। অন্য হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমান আনা সয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি সমস্ত বনি আদমের সরদার তাহুঁ। আল্লাহ নবী ফরমান লাওয়াল হামদু ইয়াউমা ইযিন বিয়াদি, লাওয়ায়ে হামদ কিয়ামতের ময়দানে জানলা আমার হাতে থাকবো। তাহতাহু আদম ও মান দুনাহু, আমার জানলার নিচে আদম থেকে লিয়া সমস্ত নবী হল তাওয়ার। ও 3 নবী সালাম হল্লা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী ফরমান রাআইতু মূসা ইসাল্লি ফি কবরিহি কাইমান, আমি ফটো দেখি মূসা আলাইহিস সালামে তার কবরও দাঁড়াইয়া নামাজ পড়িত্রা। হোক সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, রাআইতু মূসা ইসাল্লি ফি কবরিহি কাইমান। নমাজ সশরীরে পড়ছেন না, শরীর নবী হলোর জিসিম মাটিয়ে খায় নাই কেন জানেননি? আল্লাহ নবী ফরমাইছেন ইন্নাল্লাহ হারাম আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, মাটির উপরে আল্লাহ হারাম করে দিলেছেন নবী হলোর জিসিম খাওয়া। কোনো নবীর জিসিম মাটিয়ে খাইতে পারে না। বেদায়া নাহায়া কিতাবও আছে
আদম আলাইসাল্লামর জিসিম উঠাই লইছে নূহ আলাইসাল্লামর প্লাবনের সময় এবং নূহ আলাইসাল্লামর খস্তির মাঝে এই জিসিম মোবারক রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা জানি না যে মুমিন যারা আসলে এরা উঠিছেন, জানদারও জোড়া জোড়া উঠিছেন। এই সঙ্গে আদম আলাইসাল্লামর জিসিম মোবারকও নূহ আলাইসাল্লামর খস্তির মাঝে আসিল। বেদায়ান হায়া কিতাবও আছে যে আদম আলাইসাল্লামে ইন্তেকালের আগে ওসিয়ত করেন যে সামনে দিয়ে গজবর ফানি আইব, এই ফানির সময় তোমরা আমার এই জমিনও রাখিও না, উঠাই লইও। ও তানে উঠাই লইছে এবং এই কষ্টির মাঝে রাখা হয়েছে। আদম আলাইসাল্লামে কইছিলাম যে আমার নিয়ে অমুক জায়গা দফন করিও, যে ব্যক্তি আমার ওসিয়ত মোতাবিক আমার নির্দিষ্ট জায়গাত নিয়ে দফন করবা, এই ব্যক্তির লাগে আমি লম্বা হায়াতর দোয়া করিয়া গেলাম। কিন্তু ফানি কমার বাদে এই জায়গাত বড় ভয়ঙ্কর জায়গা আছিল। আদম আলাইসাল্লামের জিসিমরে দফন করা গেছে না। খিজির আলাইসাল্লামে নিয়া আদম আলাইসাল্লামরে নির্দিষ্ট জায়গাত দফন করছে। এর লাগে কোয়া হয় যে আল্লাহ খিজির আলাইসাল্লামরে যে অত লম্বা হায়াত দিছেন, এটা হইল আদম আলাইসাল্লামের দুয়ার বরকতে। সুবহানাল্লাহ। এক জায়গাত দেখলা এক বুড়া বেটি আল্লাহ নবী জিগাইলাই কিতা বলে, এটা হইল দুনিয়ার উদাহরণ। এই বুড়া বেটির হায়াত জেলা বেশি অংশ গেছে গিয়ে সামান্য রয়েছে। অবিকল এইভাবে দুনিয়ারও হায়াত বেশি অংশ খাটি গেছে আর রয়েছে সামান্য। বহু কিছু আল্লাহ নবী দেখছেন। জিবরিল আমিন এক জায়গাত গিয়া হন মদিনা শরীফ, কইন আপনি লামিয়া 2 রাকাত নমাজ পড়ুক। তো আল্লাহ নবী 2 রাকাত নমাজ পড়িলা। আরও এক জায়গাত কইন 2 রাকাত নমাজ পড়ুক, এখনও নমাজ পড়িলা। এই 2 জায়গা হইল, একটা হইল ইয়াসরিব মানে মদিনা শরীফ, যেন আল্লাহ নবী হিজরত করিয়া তসরিফ আনছেন। আর একটা হইল ঈসা আলাইসাল্লামর জন্মস্থান। সুবহানাল্লাহ। তো দেখা যায় যে মতবরক জাগাত যে নফল নমাজ 2 রাকাত আমরা পড়ি যে হাসানি না, জিবরিল আমিনে কইয়া দিছে নমাজ পড়ুক। বাইতুল মুকদ্দাস তামাম আম্বিয়া কেরাম রে মুক্তদি বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইমাম বানাইয়া নমাজ পড়া হইল। কারণ এই নবী সমস্ত নবী হলোর ইমাম, সারা নবী হলোর সর্দার ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া তো আখিরাত, দুনিয়া তো আখিরাত। বাইতুল মুকদ্দাস সমস্ত নবী হলরে মুক্তদি বানাইয়া আল্লাহ আবার প্রকাশ করিয়া দিলা যে হে আম্বিয়া কেরাম, আপনারা ইমাম হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা ওয়াজ নসিহত শুনছেন। একেবারে বুখারী শরীফ মুসলিম শরীফ বিশদভাবে বর্ণিত আছে যে আল্লাহ নবী যে 7 আসমান যে অতিক্রম করিয়া গেছিলা যে, কিন্তু প্রত্যেকটা আসমানের বিবরণ ওলা যে জিবরিল আমিনে গিয়া দুনিয়ার আসমানের খোলা লড়ন, উপরে তাই ফেরেশতা এখন খেয়ে বলে আমি জিবরিল, বলে সঙ্গে খেয়ে বলে মোহাম্মদ, বলে তানে দাওয়াত করা হয়েছে, বলে হ্যাঁ, দরজা করলেন আর মারহাবা হয়। 7 আসমান এইভাবে ঘটেছে। এখন এটা মনে হয় না নি আপনার যে আল্লাহ নবী মেরাজ তশরিফ নিতা আসমানের দরজা এটা বন্ধ হয়নি। বলে যদি আসমানের দরজা বন্ধ না থাকতো তাইলে রাসূলুল্লাহর সবে মারহাবা হইবার ই সুরত তো পয়দা হইল না। হাসানি না, না ঠিক না? না আপনারা শুনছেন যে বুরাকে আল্লাহ নবী ছড়িয়া গেছেন ফয়লা বাইতুল মুকদ্দাস। জিবরিল আমিনে বুরাক আনছেন, লড়ে বুরাকে লড়াছড়া করে, বোঝা যায় যেমন বাহন রে গ্রহণ করত না। তখন জিবরিল আমিনে বুরাকে হন যে তোমার উপরে আজকে সৈয়দুল আলামিন সৃষ্টির সেরা জাইন তাইন আরোহণ করতা। হোক সুবহানাল্লাহ। তখন লড়া বন্ধ হইল।
হিবাইজি দেখা যায় প্রত্যেক দরজা বন্ধ, এবং প্রত্যেক দরজার খোলার এক অনুষ্ঠান, ফিরিস্তায় মারহাবা হওয়া ফাইলাম নানি সব আসমানওয়ালা। এর থেকে বোঝা গেল যে পরওয়ারদিগার আলমে সাইনতান হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এই সফরের আরম্ভ থেকে শেষ পর্যন্ত সব জায়গাত মারহাবা এবং স্বাগতম হইতো। আচ্ছা না? এরপরে যে সময় সিদরাতুল মুনতাহাত গেলা, আর নবী হলরে দুনিয়ার আসমান, 1 নম্বর আসমান, 2 নম্বর আসমান ওলা হইয়া 7 আসমান নবী হলরে আল্লাহ রাখছেন। সব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মারহাবা জানাইছেন, হুকা সুবহানাল্লাহ। পয়লা আসমানের ঘটনাটা অনুকা আল্লাহ নবী ফরমান, দুনিয়ার আসমান যাওয়ার পরে আমি এক ব্যক্তিরে দেখলাম বত, আর তার ডাইন বাজুতে এক গুঁড়ো, বাউ বাজুতে এক গুঁড়ো। আমি জিবরিল আমিন রে জিগাইলাম আইন খে এরা খারা? জিবরিল আমিন এখন এই আদম, আর টান ডান বাজু যারা এরা হইল বেশতি, আর টান বাউ বাজু যারা তান আওলাদের মাঝে দুজকি। সবরে আল্লাহ হাজির করছেন, ভবিষ্যতেও যারা হইবা। তো আল্লাহর কুদরতর বাড়া নাই তো কোনো জিনিস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখুন যে আদম আলাইহিস সালামের যে সময় ডাইন দিকে চান তখন খুশি হইয়া আসুন, আর বাউ দিকে যখন চান তখন খান্দুন। আওলাদ তো হাসানানি আওলাদ ডাইন বাজুরেরা বেশতি দেখে খুশি হইন আসুন, আর বাবু বাজুর আওলাদ যারা দুজকি দেখে খান্দুন। আওলাদর মায়া তো হাসানানি ফুয়াগু বাদ হয়ে গেলে কইয়া দিন মানুষের জব হইলি, কিন্তু মায়া এক জোড়াও কমে না, হাসানি না, ঠিক নি? মায়ার জাল দিত আল্লাহ দুনিয়ার যে স্থিতি আল্লাহ মায়ার জাল দিয়ে আটকে গেল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, পরওয়ারদিগার আলমে তান রহমত রে 100 ভাগ করিয়া, রহমত তো দয়া, দয়াটাও মায়া, 99 ভাগ তানা তো রাখছো, ইনার একটা সিটা মাত্র সমস্ত সৃষ্টিরে দান করছেন। এর লাগি আল্লাহ নবী ফরমান, এর লাগি হিংস্র পশুয়ে তার বাচ্চারে মায়া করে, বাঘে বাচ্চা মায়া করে না। সন্তান জন্ম হওয়ার পরে ছোটো থাকতে ই বাচ্চায় মার খুলো ফেসা পায়খানা করে, রাত ঘুমাইলে গোত্র ফেসা পায়খানা লাগে। হাসানানি খান্দে ঘুমাইতে দেয় না, কষ্ট দেয়। আর আপনি যদি হইন গিয়া বলে গুফালাই দেব, ও তো কষ্ট যদি গুফালাই দিবার দরকার নাই। বেটি খেতে হইবা বলে আমি আমারে মারলেও আমি অত দুঃখিত হইলাম না, আপনার কথাটা আমার হইলাসে দিয়ে গেছে। হায় রে হায়, ই মায়ার জাল দিয়ে আটকাইয়া রাখছেন, না তো মহিলায় বাচ্চা ফেলাই দিল, বাঘে তার বাচ্চা খাইল, ঠিক না? আল্লাহ নবী ফরমান, এর লাগি হিংস্র পশুয়ে তার বাচ্চারে মায়া। তো আদম আলাইহিস সালাম তার আওলাদর লাগি বালাই দেখিয়া আসিছেন, আর দুজকি তারে দেখিয়া খান্দিছেন। ওকে সুবহানাল্লাহ। তো আসমান হলো দেখা হয়েছে আদম আলাইহিস সালামের লগে, ঈসা আলাইহিস সালামের লগে, ইয়াহিয়া আলাইহিস সালামের লগে, ইদ্রিস আলাইহিস সালামের লগে, ইসু আলাইহিস সালামের লগে, মুসা আলাইহিস সালামের লগে। 7 নম্বর আসমানও হয়েছেন গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে বৈতুল মামুরও এলাইন দিয়া তাইন বইতে আসছেন। 7 নম্বর আসমান বৈতুল মামুর হইল ঠিক বরাবর 7 নম্বর আসমানও কাবা শরীফও ঠিক বরাবর উঠে, বুঝছেন না? এই বৈতুল মামুরও প্রত্যেক দিন 70,000 ফেরেশতায় তওয়াফ করেন, কিন্তু একবার যারার বাড়ি আয় কিয়ামত পর্যন্ত দুসরা বারের আর বাড়ি আইতো নয়। 70,000 ফেরেশতায় ডেইলি একবার দিনে তওয়াফ করছেন, দ্বিতীয়বার আর আইতে পারত।
সিদরাতুল মুনতাহাত যাওয়ার পরে এক পর্যায়ে জিবরিল আমিন এখন আল্লাহ নবীর এখন যে আর আমার যাওয়া সম্ভব নয়, হাসান না আপনি তো শুন। এরপরে আল্লাহ নবী আরও উর্দু লোকে গেছেন নি না গেছেন না, গেছেন না নিবা গেছ। কিতা বোঝা গেল যে ফিরিস্তা হলোর মাঝে মমতাজ ফিরিস্তা, সর্দার ফিরিস্তা জিবরিল আমিন যত হন আল্লাহর করিব হইতে পারেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেয়ে বেশি আল্লাহর করিব হইতে পারেন। জিবরিল যতটুকু যাইতে পারেন না, এই নবী কিন্তু এর চেয়ে উর্দু লোকে যাইতে পারেন। গেছেন না নবী? হাদিস শরীফ আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফাদ্দালাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আহলিস সামাই ওয়া আলাল আমবিয়া। পরওয়ারদিগার আলমে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সমস্ত আসমানবাসীর উপরেও মর্যাদা দিছুন, সমস্ত নবী হলোর উপরেও মর্যাদা দিছুন, ফিরিস্তার উপরেও মর্যাদা দিছুন। হাদিস শরীফ আছে একদিন জিবরিল আমিনে আল্লাহর নবীর জিজ্ঞান যে ইয়া রাসূলুল্লাহ, বদরের লড়াইতে আপনার সঙ্গী হয়েছিল যে মানুষ হল, এরার মর্যাদা কিতা? আল্লাহর নবী ফরমাইন এরা বেহতরিন সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী। তখন জিবরিল আমিন এখন যে সমস্ত ফিরিস্তা বদরের যুদ্ধ আপনার সঙ্গী হয়েছিল, এই ফিরিস্তা হলোরেও আমরা ফিরিস্তা হলোর মাঝে মমতাজ বিশেষ মর্যাদাবান বলিয়া গণ্য করি। দেখা যায় যে এই নবীর ওসিলায় খালি বনি আদমর দরজা বাড়ে না, আদম সন্তানের দরজা খালি বাড়ে না, বরং আসমানের ফিরিস্তা হল এই নবীর সঙ্গী হইলে সন্তানেরও মর্যাদা বাড়ে। এরপরে মেরাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হইল নমাজ, সালাত। কিতা? সালাত। সবে জানেন 50 শব্দ হইল। মুসা আলাইহিস সালামে কইন আপনি যাও কইতা আপনার উম্মতে পারতাম না। এক পর্যায়ে কইন আমার উম্মতেও পারছেন না, আপনার উম্মতে পারতাম না। বারবার আল্লাহ নবী তসবিহ নেন, সুপারিশ করেন। আল্লাহ ক্ষমাইতে আল্লাহ নানি ফাঁসো নমাজ রইল ফাঁস। হাদিস শরীফ আছে আল্লাহ নবীরে জানাই লইল হিয়া খামসুন ওহিয়া খামসুন, ও যে ফাঁস ওটা হইল 50। সুবহানাল্লাহ, ফাঁস 50 হয়ে কিলা, অর্থাৎ আদায় করার ব্যাপারে ফাঁস থাকলো, আদায় করবো ফাঁস, কিন্তু সওয়াবের বেলায় রইয়া গেল 50। অর্থাৎ উম্মতে মুহাম্মদিয়ে 5 ওয়াক্ত নমাজ পড়িব, এটার উপরে আল্লাহ 50 ওয়াক্তর সওয়াব দান করব। দেখো এর পরে আল্লাহ এই নবীর ওসিলায় আমরা রে শরীয়তের বিধিবিধান নবীর খাতিরে আল্লাহ সহজ করেছে, সুজা। অন্যান্য নবী হলোর উম্মতর লাগিয়ে নমাজ আছিল, নমাজ আর জকাত আগর নবী হলোর জবানাতো আছিল, যদিও নমাজ পড়ার পদ্ধতি ভিন্ন, কিন্তু নমাজ আর জকাত আছিল। কিন্তু আল্লাহ নবী ফরমান অন্যান্য নবী হলোর উম্মতে নমাজ পড়তে হইলে তারার ইবাদতর গরো না গেলে নমাজ হইত না। উম্মতে মুহাম্মদির আল্লাহ কিতা দিছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী ফরমান জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার লাগি সমস্ত পৃথিবী নামাজের জায়গা হরি দেওয়া হয়ে গেছে। আর মাটিরে তাহুর হরি দেওয়া হয়েছে, মাটি দিয়ে যে তৈয় মরণ, অন্য কোনো উম্মতে দেওয়া হয়েছে না। হোক সুবহানাল্লাহ। নবীর খাতিরে আল্লাহ সহজ হরি দিলে না নমাজ সহজ। একজন মানুষ মুমিন মুসলমান হইলে প্রথমে তার উপরে দায়িত্ব হয় নমাজ। নমাজ হাদিস শরীফ থেকে কই, বুখারী শরীফের হাদিস। عن عبد الله بن عباس رضي الله عنه أنه قال بعث رسول الله صلى الله عليه وسلم معاذا إلى اليمن
فقال إنك تأتي قوما أهل كتاب فادعهم إلى شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله قد فرض عليهم 5 صلوات في اليوم والليلة লম্বা হাদিস বাজু যাকাত সম্বন্ধে আমি স্টপ করে নিলাম। আল্লাহ নবী মুআজ রাদিয়াল্লাহু আনহু রে এমন ফাটাইবার সময় কোন তুমি যাইবাই ইন্নাকা তাতি কওমান আহলা কিতাবিন, তুমি আহলে কিতাব কওমর কাছে যাইবাই, ফাদউহুম তুমি তারারে আহ্বান করবাই যে তারা হইতো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ইমানের দাওয়াত নাই। নবী হিকাইতরা যে বিধর্মী তারে গিয়া ফয়লা কইও ওখান সাক্ষী দিত যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। অর্থাৎ বিধর্মীরে গিয়া ইমানের দাওয়াত দিও, মুসলমানরে নাই, বিধর্মীরে গিয়া ইমানের দাওয়াত। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা একান্তা মানিলায় মানে ইমান আনিলায়, ফাআলিমহুম তাইলে তারা জানাইও আন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, যে তোমার তারার উপরে আল্লাহ দিনে এবং রাইতে 5 ওয়াক্ত নামাজ পড়ছো। সুবহানাল্লাহ। খেয়াল করলেন, নমাজ পড়িলাম 5, সওয়াব পাইলাম 50 ওয়াক্ত, ঠিক না? আর এমন সুযোগ আল্লাহ উম্মতে মুহাম্মদীরে দিয়েছেন যে আরও নমাজ পড়লেও, হ্যাঁ, বন্ধ নমাজ পড়লে নমাজ হয়ে যায়, আর ফেরও রইত না। বেমার আজার পড়লে উজু করতে পারেন না বেমারি মানুষ, অথবা পানি পাইছে না, পানি ব্যবহারে অক্ষম, থইমর ব্যবস্থা দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ এই উম্মতরে আল্লাহ মায়া করছেন বড় বেশি। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ এই উম্মত সম্বন্ধে পরিচয় দেন যে আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বৈশিষ্ট্য হইল আল্লাযীনা ইয়ারদাউনা মিনাল্লাহি বিল কালিলি মিনার রিজক, এরা আল্লাহর তরফ থেকে সামান্য রিজক পাইলে আল্লাহর উপরে খুশি হয়ে যায়। ওয়ায়ারদাল্লাহু মিনহুম বিল কালিলি মিনাল আমাল, এবং এরার কম আমলে আল্লাহ এরার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইছেন যে এই নবীর উম্মত উম্মতুহু উম্মাতুম মারহুমা, এই নবীর উম্মত হইলা উম্মতে মরহুমা। মরহুম মানে দয়াপ্রাপ্ত, যাহাকে দয়া করা হয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সমাপ্ত করলাম। ওয়াজ বেশ এখন করতাম পারি না, হেরানিয়ে গিয়ে বয়স হয়েছে। সমাপ্ত করলাম নমাজও নিয়া, ঠিক না নি? নমাজটা খেয়াল হলেন যান, আপনি পড়তা আপনার হরুতায় পড়তা নাকিটা? হরুতারে পড়তে হইলে বড় বড় মাইক দিয়া নিয়া মৌলানা হল দিয়ে ওয়াজ হলাইলে শুনবনি হরুতা হল। যে ফুয়ায় যে হরুতায় তার মা বাপরে হে ছোটো থাকতে মানে দেখছে বাপে মায়ে নমাজ পড়ব, ই হরুতা নমাজি এখানে কথা আসা না নিয়ে জি। দেখুই একজন মুরব্বী দেখলাম 90 বছর বয়স, ফুয়াইনতরে বড় বাল্লাইতে নমাজ পড়েন না, খালি মানুষের গফর নেওয়ার ফুয়াইন একেবারে গুমরাইতে নমাজ পড়েন। ফুয়ারে জিগাই লইল আইতা করো কানে রে আইতা, তুমি বললে আর কইও না বাবা, তো খুব ভালো লাইন খাদাই না আসা, কিন্তু তো বাবারে জোয়ান থাকতে দেখছি ফুসমি দিয়ে আষাঢ় খাইও পড়ছিস না করতে। হাসানি কথা এটা। অর্থাৎ আমি লানিত থাকি যদি, আর আমার বাচ্চা হরু থাকতে দেখে আমি যে লানিত হেউ লাইন, ঠিক না? ইলা হরুতা খাইবা বন্ধু এঠানের আসরত করাইও বাজারও আমাই যাই, আর হিগে ঠানে খরচান করি যাই রে বা জোর হিগে বেশ টানাটানি করলে কইল রে বা আমার বাবা বড় কষ্ট করি আমরা এরা খাওয়াইছেন, বড় গরিব আসলাম, মানুষের বাড়িতে খাম করছেন খাওয়াইছেন,
কিন্তু কোনোদিন নমাজ ছাড়িয়েছেন না। ওকে সুবহানাল্লাহ। কি ওয়াজ বাপে করিয়া দিয়ে গেছে। বাপে নমাজ পড়ছেন, হুয়া হয়ে আমার বাবা কত মেহনতর কাম কাজ করছেন, নমাজ কেন দিয়ে ছাড়ছে। হরুতারে নমাজি বানাইতে হলে নিজে নমাজি, ঠিক নেই। ইদারে মসজিদও যাইতে নিতে সময় এমন ছোটো হরুতা নিতা না। হাদিস শরীফ মানা আছে যে গেফে সাপ পায়খানা বুঝে না, ইগুরে নিতা না, আর হারাই নিতা না, ফাগললে মসজিদও হারাইতা না। এটা কি বড় হরুতা তাইতারে আনা নেওয়া করলে এক সময় হইব বাবা জলদি আও, জমাতের টাইম হয়েছে, অভ্যাস হয়েছে এবং মজা লাগে যাব, মায়া লাগে যাব, নমাজ পড়ব। আর এক কথা হইয়া শেষ করি, কেউ কেউ হন নমাজও আর খাড়া হই না, নমাজ পড়িয়েন না। নমাজও খাড়া হইয়ালেও বাটার বাজারও দোকানের কথা মনে হয়ে যায়, হেন কই না আমার আলি ফালাইবার কথা ইত্যাদি মনে হয়ে যায়। আপনি ওটা লইয়াও নমাজ পড়ুক, আস্তে আস্তে তো যাইব গিয়া। কারণ উম্মতে মুহাম্মদীর দিলর মাঝে যে ওয়াসওয়াস উঠে, ওয়াসওয়াস, এই ওয়াসওয়াস যদি খাদ্যে পরিণত না করে তাহলে আল্লাহ এটার উপরে গুনাহ দিন না। সুবহানাল্লাহ। আমি হাদিস শরীফ থেকে আপনারা কই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সুদুরুহা মা লাম তা'মাল আও তাতাকাল্লাম। পরওয়ারদিগার আলমে আমার উম্মতুর লাগি ওয়াসওয়াস ছাড়ি দিছেন। সুবহানাল্লাহ। যত সময় ওয়াসওয়াস মোতাবিক কাজ না করছে অথবা কথা না মাতিছে, অত খাদ্যে পরিণত করছে না, এটার গুনাহ লেখা হয় না। তো তুই তো কিছু ওয়াসওয়াস মনের মাঝে আইলেও এটার লাগে নমাজ ছাড়ি ইত্যাদি হোক গেছে, ও ফড়ুক নমাজ ফড়ি এটা এমনিও ছুটিয়া যাইব গিয়া। আর এক পর্যায়ে আল্লাহ আপনারে ওলা মায়া করবা যে আনা নমাজে থাকতে দিতা নাই, নমাজি মানুষ এসার নমাজ ভাউরিয়া পড়ছই না, হতিসলা ঘুম লেগেছে। এখন আর ঘুম তো লাগে না, একতিল বাদে খালি সাড়ে একতিল বাদে উঠিয়া নমাজ পড়িছেন, তারপরে শান্তিতে ঘুমাইছেন, জিগেন যান নমাজি মানুষের। এতে বোঝা গেল যে আপনি নমাজ পড়ার কারণে আল্লাহ আপনারে ওলা মায়ার নজরে দেখছেন যে আপনারে বেনমাজি থাকতে দিরা না। হোক সুবহানাল্লাহ। দুরূদ পড়ব দোয়া করলে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ আমরারে মাফ করো, আমরার মুর্দেগান্ডে মাফ করি দেও। আল্লাহ ইয়াত্রাফের মুর্দেগান্ডে খাস করে মাফ করি দেও। তোমার হাবিবর तमाम উম্মতে মরহুমারে মাফ করে দাও। আল্লাহ তুমি জানো আমরা খে কোন মুসিবত কোন মুশকিল আছি রে। তোমার হাবিবর খাতিরে মুসিবত জাদা বন্দা হলোর মুসিবত আসান করি দেও। বিমারি হলরে শিফা এনায়ত করো। কলজি হলরে কলজাদা করবার তৌফিক দেও। আমরার হালাল রিজেকের মাঝে খৈর বরকত এনায়ত করো মওলা। আল্লাহ আমরা আওলাদ বিনতে সিরাতে মুস্তাকিমের উপরে দাইম আর কায়েম রাখিও। আল্লাহ এই নেক মজলিস যত মানুষের সাহায্য করছেন তোমার তরফ থেকে তারা সাহায্য হই। আল্লাহ দুনিয়া থেকে নিবার সময় কামিল ঈমানের উপরে সাবিত রাখিয়া, জবান থেকে কলমা জারি রাখিয়া আমরা রূহ কবজ করিও মওলা। আল্লাহ দুনিয়া থেকে নিবার সময় ঈমানের সাথে কলমার সাথে
আমরার এই মুশকিলের গাঁঠ পার করিও আমরার মৌতর বাদে আমরার লাগি মগফিরতর দোয়া হন্নেওয়ালা বাকি রাখিও আয় আল্লাহ হযরত শাহজালাল মুজাদ্দিদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির ওসিলা এই দেশের মানুষ ইসলামের ছায়া চলে আইছেন দেবা আল্লাহ তোমার অলির দরজা বুলন্দ হরি দেও তার সঙ্গী সাথী তামাম আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ হরি দেও তোমার হাবিবর খাতিরে আমরা দুয়ারে কবুল ফরমাও মওলা وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين